বলে হুজুর জিনা করার সময় ঈমান থাকে না, এটা আবার কেমন কথা? এ যুবক, তুমি মনে করো বেরিয়েতের লগে মেলামেশা করলে শুধু জিনা হয় না। জিনাখোর, তুমি তোমার চোখ দিয়া কোনো পরনারীর দিকে তাকাইলে তোমার চোখের জিনা হয়। তোমার মুখ দিয়া কোনো পরনারীর সঙ্গে কথা বললে মুখের জিনা হয়। কোন নারীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ফাও দিয়া হাইটটা গেলে ফায়ের জিনা হয়। কোন নারীর হাতের মধ্যে, পরনারীর হাতের মধ্যে, শরীরের মধ্যে তোমার হাত দিয়া টাচ করলে তোমার হাতের জিনা হয়। এই জন্য যুবক ভাই, ফেম যে মারাও ফেম, এই প্রেম করার সময় যে মাইয়া ফানের লগে ফুরি ফানের লগে কথা কও, তোমার তো মুখের জিনা হয়। তুমি যে চোখ দিয়া তাকাও, তোমার চোখের জিনা হয়। তুমি যে নাক দিয়ে কান দিয়ে কথা শোনো, কানের জিনা হয়। আবার মেলামেশা যারা করে, জামাই বিদাস, বহু বেরিয়া পরকিয়াতে আসক্ত, আবার বহু বেডারা ঘরে বউ তুইয়া পরকিয়াতে আসক্ত। আপনারা কোন এমন জাতের জিনা করো আছে না নাই? কুমিল্লা চান্দিনার এক বেড়া আমারে ফোন দিছে, বিদেশ থেকে ফোন দিয়ে কান্দা শুরু। 3 মিনিট টানা কানছে। আমি কান্দা শুনে আমি চিন্তা করলাম, ফোলা দিয়ে তো কান্দে, হয়তো এমন আবেগা ফুল্লত হইয়া কল দিছে তার কথা শুনি। এখন হুজুর, আমার বউয়ের অ্যাকাউন্টে আমি আমার বিদেশ থেকে কামাই করা সব টাকা পাঠাইছি। হুজুর, আমার স্ত্রীটা, আমার ঘরে 2টা বাচ্চা ফালাই দিয়ে অন্য পোলার সাথে চলে গেছে। হুজুর, আমার কষ্ট এটা হুজুর। বউ গেছে, বিয়া করলে বউ পাবো হুজুর, কিন্তু আমার 2টা ফোলা এতিম হয়ে গেছে। আমি কেমনে মুখ দেখাবো এই 2টা বাচ্চার কাছে? আর এই 2টা বাচ্চা সমাজে কেমনে মুখ দেখাইব? আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? এ বাবা বলেন আছে না নাই? আব্বাজি, এমন সমস্যার অভাব নাই। এজন্য নবীজি বলে দিয়েছে, জিনাকুর যখন জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। ও নবী গো, বুঝতে পারলাম তাহলে 3 প্রকারের ব্যক্তি পাইলাম। তাহলে বাবা, নেশা করতে সাবধান, নেশা করিস না। যদি নেশা করো, সারা বান্ত হুরা পবিত্র জান্নাতের পানি পান করতে পারবা না। এবার আসেন রে আমার ভাই, 3 নাম্বার, জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ ওই ব্যক্তি পান করবে। নবী গো, কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি কোনোদিনই পরের হক মাইরা খায় নাই। আমরা সমাজে এমন অবস্থায় আছে রে, মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ ভাইয়ে বুঝায়া দেয় না। মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ বুঝায়া দেয় না। প্রয়োজনে ভাইয়ের মাথা ফাটায়, কিন্তু ভাইয়ের সম্পদ বুঝায়া দেয় না। আবার মানুষের জমি দখল করে, মানুষের সম্পদ চুরি করে খায়। আপনারা কোন এমন পরের হক মারিনার অভাব দেশে আসেনি? এই মোল্লা পছন্দ হয়েছে না? মানুষের জমি দখল করে, পরের হক যারা মারে, 1 টাকা যদি 1 টাকা, 1 স্তবক